বাবাকে বলে দাও শহর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না। আমার নিজস্ব গাধা আছে, 2 বছর ধরে যার পিঠে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিবে। ভালো করে তোমার মেয়েকে দেখতে দাও, বিয়েটা ওর, সংসারটা ওই করবে। ও বুঝবে না। বাবা মার চেয়ে এসব ব্যাপারে ছেলেমেয়েরা কখনো ভালো বোঝে না। আর সংসারটা ও করবে বলেই তো ঠিকঠাক মতো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। সন্তান তো বাচ্চা হয়, ওদের চোখে থাকে রঙিন চশমা। আমরা যেমন দেখি ওরা কি তা দেখে? আজকালকার ছেলেমেয়েরা তোমার আমার চেয়েও অনেক বেশি দেখে। যুগ পাল্টেছে, বুঝেছো? আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কি দেখে, কিসের সময় বদলে গেছে। আর বলিস না, তোর বাবা কাল থেকে এক গাদা ছেলের বায়োডাটা নিয়ে কি যেন দেখছে আর টুকে টুকে রাখছে। কিসের ছেলে, কিসের বায়োডাটা? তোর বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা, প্রশ্নপত্র তৈরি করছি। এই বায়োডাটার ছেলেগুলো পরীক্ষা দিতে আসবে, যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। তোমরা আমাকে নিয়ে এসব চিন্তা করছো? কোথায় থাকে এই গাধাগুলা যারা আমাকে বিয়ে করার জন্য তোমার কাছে এসে পরীক্ষা দিবে? এই শহরেই থাকে। এই যে আমার হাতের সব গাধাদের বায়োডাটা। মা, বাবাকে বলে দাও শহর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না। আমার নিজস্ব গাধা আছে, 2 বছর ধরে যার পিঠে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিবে। মা, আমার ছাতাটা কোথায়? কালকে যে ব্যাগটা নিয়ে গিয়েছিল ওটাতেই তো থাকার কথা। এই নাস্তা করে যাবি না? তোমার মেয়ে কি বলে গেল এসব? ওর আবার কিসের নিজস্ব গাধা? বাবা মার মুখের সামনে এভাবে নিজের প্রেমের কথা কেউ বলে? তোমার মেয়ে 2 বছর ধরে কোন ছেলের সাথে প্রেম করছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই? যেটা ধরার সেটা ধরো না, যেটার দরকার নেই সেটা নিয়ে পড়ে থাকো। গাধা, এ বাড়ির সবাই গাধা। এবাড়ির সবাই গাধা না, শুধু তুমি গাধা, বুড়ো গাধা।